হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক বেশি ভালো আছি। সকাল সকাল তাও আবার প্রচন্ড শীত, এরই মধ্যে দুইটা ছোট ভাইকে নামিয়ে দিয়েছি পুকুরে মাছ ধরার জন্য। কি করবো বলেন তো, ছোট্ট একটা রু, এরই মধ্যে যে কত কিছু খেতে মন চায় তা আর বলার মতো না। আর গ্রামের বাড়িতে বেড়াতে আসলেই আমার শয়তানের বড় ভাই নাড়া দেয় যে মুন্নি এটা করো ওইটা করো। আমি আর কি করবো বলেন তো, শয়তান যখন আমাকে নাড়ে তখন তো করতেই হয়। পরে দুইজনের মাঝখানে আমার বোনটাকেও নামিয়ে দিয়েছি। ও এর আগে কখনোই পানিতে মাছ ধরে নাই। আসলে ও সাঁতার জানে না, এই জন্য ওর পুকুরে পানিতে তেমন একটা নামা হয় না। আজকেই ফার্স্ট টাইম ওইভাবে সবার সাথে মাছ ধরতেছে। দেখি মোমো, সাইম, তাবিন ওরা কি মাছ পায়। দেখি মাছটা দেখাও। এরপর ওরা তিনজনে মিলে অনেক বেশি চেষ্টা করতেছিল মাছ ধরার জন্য, কিন্তু আমার বোন তেমন একটা মাছ ধরার মানুষ না, মানে ও নতুন। আর আমার ছোট ভাই যেটা আছে ও একদমই ছোট, ওই হিসেবে ওরা ছোটরা যাই ধরছে ভালোই ধরছে। তো এই সবগুলাই ছিল ছোট ছোট মাছ। এই মাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে। ছোট ছোট মাছগুলো চচ্চড়ি করে খেতে কিন্তু বেশ মজা লাগে আমার কাছে। আমি গ্রামের বাড়িতে আসলেই ফ্রাই টাইম এরকম ছোট মাছ চচ্চড়ি করে খাই। এরপরে সাহিম নিজে নিজে জাল মারছে। তো জাল মারার পরে ও নাকি মাছ পাইছে। তো এরপরে জালটা নিয়ে সোজা একদম উপরে চলে আসে। জালটা নিয়ে আসার পরে, জালটা খোলার পরে দেখি সত্যি সত্যি ও একটা মাছ পাইছে। মাছটা তেমন একটা বড় না, তারপর যা পাইছে মাশাআল্লাহ ভালোই পাইছে। এখান দিয়ে তাবিন মাছটা নিয়ে দুষ্টুমি করতেছিল। মাছটা অনেক বেশি লাফালাফি করতেছিল। পরে সাহিম আরো একটা মাছ পায়, মোটো দুইটা মাছ পাইছে। তো আমরা এই দুইটা মাছই একদম বালতির মধ্যে রেখে দিই। পরে আমার খালাতো ভাই ফাহিম আসে মাছ ধরার জন্য। ও প্রথমে জাল মারাটা ভুল করে, যার জন্য একদম কোনো মাছই পায় না প্রথমে। ফাহিম মাছ পাইছে, এখন আমি বালতি নিয়ে যাইতেছি। মাছটা অনেক বেশি ছোট হওয়াতে আমরা মাছটাকে ছেড়ে দিই পানিতে। এরপর মাছ ধরার জন্য সবাই মিলে আমার ছোট দেবরকে কল দেয়। এরপর ও আসে। এরপর ওরা তিনজনে মিলে খুব সুন্দর করে মাছ ধরতেছিল। তা আমার ছোট দেবর মাশাআল্লাহ অনেক সুন্দর করে মাছ ধরতে পারে। দেখি আমি ভাইয়া দেখান। গাইজ, তাবিন সব থেকে বিশাল একটা মাছ পেয়েছে, যেটার মূল্য 22 কোটি টাকা। মাছ ধরতে ধরতে আমরা সবাই মিলে অনেক বেশি মজা করতেছিলাম। তো এরপরে ওরা তিনজনে মিলে খুব সুন্দর করে আস্তে আস্তে মাছগুলো ধরতেছে। আর মাছ ধরার কৌশল কিন্তু সবার জানা লাগে, সবাই মাছ ধরতে পারে না। এই পুকুরে কয়েকটা ফলি মাছ ছাড়ছে। তো এখান থেকে একটা মাছ পাইছে, যেটাকে আমরা হয়লা মাছ বলে থাকি। আমার আন্টিদের পুকুরের মাছগুলো হঠাৎ করে কি একটা রোগ হয়েছিল, যার জন্য এই ছোট ছোট মাছগুলো আমরা ধরে ফেলি। মাছগুলো ধরার ইচ্ছা না থাকলেও এগুলো তোমাদের ধরতেই হবে। এই মাছগুলো সকাল থেকে অনেকগুলা মাছ মরে গিয়েছিল। তো আমরা এই জন্য আর লেট না করে আস্তে আস্তে যা পারছি সবগুলোই মাছ ধরে নিচ্ছিলাম। একদম ছোট সাইজের যে মাছগুলো ছিল ওগুলো আমরা ছেড়ে দিয়েছিলাম। মোটামুটি সাইজের মাছগুলোই আমরা নিয়েছি। শীত আসার কারণে পুকুরের পানি কমে যাওয়াতে মাছগুলো মারা যাচ্ছিল। ওরা সবাই মিলে এই ঠান্ডার মধ্যে অনেক কষ্ট করে অল্প কয়েক ঘন্টাতে এই মাছগুলো পাইছে, যা পাইছে আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আমার ফেসটা ফলো দিবেন। আল্লাহ হাফিজ।